আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ নুরুন্নবী। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আফম খালিদ হোসেন বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসেই দেশে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেশের নির্বাচনে আমেজ শুরু হয়ে গেছে। উপদেষ্টা আজ নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এখন আর কোনো সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ে কর্মরত সবাই স্বচ্ছতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, হজ নিয়ে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। গত বছর ৮,২৮,০০,০০০ টাকা ফেরত দেওয়া হয়েছে। এবছরও তারা ফেরত দিতে পারবেন। এ নিয়ে কেউ কোনো অনিয়ম করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশে আজ আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এবছর এ দিবসটির প্রতিপাদ্য মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়। এদিকে রাজশাহীতেও পালিত হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস। দিবসটি উপলক্ষে আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানবাধিকার বিষয়ক বিভিন্ন সংগঠনের ব্যানারে ১ ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এছাড়াও নগরীর অলকার মোড়ে মানবাধিকার বিষয়ক বেসরকারি সংস্থা অধিকারের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এদিকে বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। আজ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। অনুষ্ঠানে বগুড়া জেলা ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতাকর্মী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন নওগাঁ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সালাউদ্দিন মিন্টু। শুরুতেই শহীদ মিনার, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে আলোচনা সভায় বক্তাগণ মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। রাজশাহীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৫ উপলক্ষে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। সেমিনারে বক্তারা বলেন, সময় মতো ভ্যাট নিবন্ধন ও সঠিকভাবে ভ্যাট প্রদান দেশের অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করে। ভ্যাট শুধু সরকারের রাজস্বই বাড়ায় না, বরং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভ্যাট ব্যবস্থাপনাকে সহজ ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে। একই সঙ্গে ডিজিটাল ভ্যাট ব্যবস্থাপনায় রাজস্ব আহরণ আরও স্বচ্ছ ও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে আরএমপি মিডিয়া সেল থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২১ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৩ জন, মাদক মামলায় ৩ জন ও অন্যান্য মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। বগুড়ায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাব-১২। আজ সকালে সদর থানার কালীতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে পলিথিন উৎপাদন ও মজুদের দায়ে হেলালুজ্জামান ও মোহাম্মদ রফিকুল ইসলামকে ১ মাস এবং মোহাম্মদ জাকারিয়াকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও তাদের আলাদাভাবে জরিমানা করে আদালত। এ সময় ২৬,০০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৫২ লাখ টাকা। র‍্যাব জানায়, পরিবেশ রক্ষায় নিষিদ্ধ পলিথিন বিরোধী এই অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।